তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে। আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন। রাজা জিজ্ঞেস করলেন, বিচারের দিন মানে? শেখ বললেন, বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে। তখন একটা ময়দানে সবাই সমবেত হবে। রাজা জিজ্ঞেস করলেন, আপনি সত্যি বলছেন? শেখ তাকে বললেন, আমার বলা প্রত্যেকটা কথাই সত্য। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা, এবং এসব তার কথা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মানে রাজার স্বপ্ন বাস্তব হবে। ইথিওপিয়ানদের সময় শেষ হতে চলেছে। ইয়েমেনেও কি সবাই এই ব্যাপারে কথা বলছে? সবাই এ ব্যাপারে অবহিত। মক্কার সবাই এ ব্যাপারে কথা বলছে। এখন ঘরে ঘরে এ কথা ছড়িয়ে গেছে। এমনকি এ খবর রাজা নাসারের কাছেও চলে গেছে, এবং তিনি তার পরিবারকে বলেছেন ইরাকে চলে যেতে। উনি পার্সিয়ান রাজাকে একটা চিঠিও লিখেছেন। তারা আলহিরাতে চলে গেছেন এবং এখন ওখানেই রাজত্ব করছেন। তুমি আমার কাছে কি বলতে এসেছো সেটা বলো। ঠিক আছে মক্কা প্রধান, অনেকদিন পর আমি আবার এই পথে বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়েছি। আমার খবরটা হয়তো তোমাকে খুশি করতে পারিনি, বলতেই চাচ্ছিলাম না, তবুও ভাবছিলাম একবার তোমাকে বলি। চিন্তা না করে বলে ফেলো। আমি আব্দুল মুত্তালিব, যাকে মানুষ অনেক বিশ্বাস করে, এবং আমি আমার মানুষদের বিশ্বাস কখনো ভাঙব না। আব্রাহা। আব্রাহার কি হয়েছে? একটু শুনবেন এদিকে? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। হারিসের আব্বা শুনছেন? কি হয়েছে আল?